1910 সালে একদিন হেমার পন্থ সেই সময় শিরডিতে ছিলেন। তো একদিন ভোরবেলা বাবার কাছে যাবেন, দর্শন করবেন বলে উনি ভোরবেলা মসজিদে গিয়ে পৌঁছন। মসজিদ মানে যেটা আমাদের দ্বারকামাই, মসজিদে গিয়ে পৌঁছন, দেখেন যে বাবা ভোরবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একটা ছালার টুকরো, ছালা মানে চটের টুকরো বিছিয়ে তার উপর জাতা রেখেছেন। মানে জাতা তো আমরা সবাই জানি, তখনকার দিনে জাতাতেই সব কিছু, গম সর্ষে যা হোক সব জাতাতেই পেশা হতো। তো ওই জাতাটা রেখেছেন, রেখে বাবা কিছুটা আটা নিয়ে বসেছেন, নিজেই জাতাতে ওই আটা পেশা শুরু করেছেন। তো এই করতে করতে একটু বেলা হয়, গ্রামের মহিলারা বাবার কাছে সবাই দর্শন করতে আসতো, বাবার কাছে এসেছে এরকম 4 জন মহিলা যাদের মনে যারা একটু সাহসী আর কি, তারা বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি সরো তো, আমরা আটাটা পিষে দিচ্ছি। তো বাবা ভাবলেন ঠিক আছে করো। আটাটা পুরোটা, যতটা বাবা আটা নিয়েছিলেন সবটা আটা তারা পিষে ফেললো। হেমার পন্থ ভাবছেন বাবার আটা পিষে কি লাভ হবে, বাবার তো সংসার নেই, বাবার তো ঘর মানে পরিবার বলতে কেউ নেই, তাহলে আটা পিষে বাবার কি লাভ, বাবা তো ভিক্ষা করে নিজে জীবিকা নির্বাহ করেন। তো আর গ্রামের মহিলারাও সেই রকমই ভাবছেন। তখন ওরা কি করেছে, মনে মনে এরকম ভাবছে আর গমটা পুরোটা পিষে ফেলেছে। পিষে ফেলার পরে ওরা 4টে সমান ভাগ করেছে, ভাগ করে ওরা প্রত্যেকে নিজের নিজের ভাগটা এক একটা পোটলা করে তুলে নিয়েছে, নিয়ে ভাবছে নিজের বাড়ি চলে যাবে। বাবা তখন বলছেন কোথায় যাচ্ছ, বলছে কেন বাবা আমাদের বাড়িতে। তখন বলছেন মানে এটা কার সম্পত্তি যে তোমরা তুলে নিয়ে চলে যাচ্ছ, কিছু না জিজ্ঞেস করে। বলছেন ঠিক আছে, যখন গুটিয়ে নিয়েছো তখন এক কাজ করো। সেই সময় গ্রামে বিসূচিকা রোগের প্রচণ্ড প্রকোপ, মানে সেটা মহামারী আকারে দেখা দিল, মানে যেরকম আমাদের করোনার সময় হয়েছিল ঠিক সেই রকম এমন মহামারী দেখা দিয়েছিল। তখন বাবা বললেন ঠিক আছে, এই আটাটা যখন তোমরা 4টে ভাগ করে নিয়েছো, যাও তোমরা কিছু গ্রামের লোককে সঙ্গে নিয়ে গ্রামের 4 পাশ পুরো বাউন্ডারি, গ্রামের বাউন্ডারি মানে শিরডি গ্রামের বাউন্ডারি বরাবর তোমরা এই আটাটাকে ছড়িয়ে দিয়ে আসবে। মানে সাধারণ মানুষ বুঝবে কি কারণে বাবা বললেন, মানে হয়তো বিসূচিকা রোগের প্রকোপটাকে কমানোর জন্য বাবা হয়তো আটা ছড়াতে বলেছেন। কিন্তু বাবার অভিপ্রায় কি ছিল, গম পেশার অভিপ্রায় ছিল বাবার নিজের ভক্তদের পাপ, দুর্ভাগ্য, মানসিক এবং শারীরিক কষ্ট বিনাশ করাই ছিল, মানে এটাকে বিনাশ করাই ছিল বাবার কাজ। মানে বাবা অন্যভাবে ভাবছেন, আর সাধারণ মানুষ আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা ভাবছি যে আটাটা যেটা ছড়িয়ে দিয়ে আসলাম সেটা আমাদের ওই মানে মহামারীটাকে আটকানোর জন্য করলেন। জাতার উপরের পাঠ হলো ভক্তি, নিচেরটি হলো কর্ম, আর জাতার হাতল যেটা ধরে জাতা ঘোরানো হতো সেটা হলো দণ্ড, সেটা ছিল জ্ঞানরূপী দণ্ড। বাবার দৃঢ় বিশ্বাস ছিল যে যতক্ষণ মানুষের হৃদয় থেকে, মানে আমাদের আসলে ভেতরে আমাদের প্রবৃত্তি, আসক্তি, ঘৃণা এবং অহংকার এগুলো যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আত্মানুভূতি এবং জ্ঞান প্রাপ্তি সম্ভব নয়। সেই কারণেই বাবা ওই দুটো মানে ভক্তি আর কর্মের মাঝখানে যে গমটা পিষেছে সেগুলো আমাদের কর্মকে পিষেছেন বাবা। গম পিষেছেন আমরা সাধারণ মানুষ চোখে দেখেছি, কিন্তু বাবার অভিপ্রায় তো ছিল আমাদের কর্মকে পিষে নির্মূল করে দেওয়া। ভেতর থেকে আমাদের এই যে আসক্তি, জিনিসের প্রতি আসক্তি, সংসারের প্রতি আসক্তি, মায়া, মোহ, মমতার বন্ধন, প্রবৃত্তি, খাওয়ার প্রতি ইচ্ছে, লালসা, এগুলো যতক্ষণ আমরা ত্যাগ করতে পারছি, একটা মানুষ আর একটা মানুষকে ঘেন্না করছি, আজ আমার অর্থ আছে বলে আমি অহংকারী, এগুলো একেবারে বাবা এগুলো একেবারে বাবা পছন্দ করেন না। যার মধ্যে এগুলো আছে তার কোনোদিন আত্ম অনুভূতিও হবে না, সে কোনোদিন ঈশ্বরের কোনো লীলা বা জ্ঞান সে পাশে বললেও সে বুঝতে পারবে না। এগুলোকে সবার আগে নষ্ট করা দরকার। এইরকমই একটা ঘটনার কথা, মানে কবির নিজের গুরু নিপতরঞ্জনকে বলছেন, আমি কাঁদছি কারণ যেভাবে সর্ষের দানাগুলো পিষে যাচ্ছে। তখন গুরু নিপতরঞ্জন কবিরকে বলছেন ঘাবড়িও না, ওই যে জ্ঞানরূপী যে দণ্ড
কর্মটাকে শক্তভাবে ধরে রাখো, যেভাবে তুমি আমায় ধরে থাকতে দেখো। মানে ওই জ্ঞানরূপী দণ্ড হলেন আমাদের এখানে আমাদের ঈশ্বর, আমাদের পরব্রহ্ম, আমাদের বাবা। আর এখানে কবিরের গুরুদেব হলেন নিপতরঞ্জন। ইষ্টকে ভালোভাবে ধরে রাখো, তার থেকে দূরে যেও না, শুধু কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকো, তাহলে তুমি নিশ্চিত ভবসাগর রূপী যাতা থেকে বেঁচে যাবে। চলন্ত যাতা দেখে দিল কবির কেঁদে, দুই পাটের মাঝখানে আস্ত থাকে বলকে। তাহলে আমাদের এখানে গম পেশার অভিপ্রায়টা কি ছিল? বিসূচিকা রোগের সংক্রমণ আমরা সাধারণ মানুষ ভেবেছিলাম, কিন্তু না, আমাদের কর্মকে বাবা কাটালেন। আমরা যখন খুব কষ্ট পাই, আমাদের বিভিন্ন কারণে, বিভিন্ন পরিবারে বিভিন্ন কারণে আমাদের মানে অশান্তি বা কারোর ব্যবহারে আমরা কষ্ট পাচ্ছি, আমার সাথে আমার পরিবারের এই মানুষটা এই আচরণ করছে, এগুলো হচ্ছে আমরা যেটা কষ্ট পাচ্ছি, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, আমাদের কর্ম কাটছে। আমি আরেকটা মানুষকে দেখছি, সেই মানুষটা ভীষণ ভালো আছে, সে তো ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, হাসিতে ঠাট্টায় রয়েছে, মজাতে রয়েছে, সে কর্ম করছে, আর আমি যে কাঁদছি, আমি কর্ম কাটাচ্ছি। এখানে দুটো মানুষের ফারাক। বাবা আমাদের কর্ম কাটিয়ে কাটিয়ে কিন্তু শক্ত করে ধরে রেখেছেন, কিন্তু আমাদের কর্ম কাটিয়ে 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 তিনি আমাদের ভবসাগর পার করাচ্ছেন। এটা সবাই বুঝতে পারবে না। কখন বুঝবে? যখন ভেতর থেকে আসক্তি, প্রবৃত্তি, হিংসা, ঘৃণা, অহংকার, এগুলোকে ভেতর থেকে একদম শিকড় থেকে উপড়ে ফেলতে পারবো আমরা। ওম সাইরাম।